আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ITLabBDর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সুমন আহমেদ আছি আপনাদের সাথে মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমাদের টেবিলের দ্বিতীয় অংশ, দ্বিতীয় টিউটোরিয়ালটি। তো আমরা প্রথম দিন টেবিল তৈরি করা শিখেছিলাম, টেবিলকে ডিলিট করা শিখেছিলাম, টেবিলের রো কলাম কিভাবে বানাতে হয় এসব শিখেছিলাম। আজকে আমরা টেবিলের বাকি আর কিছু অংশ শিখব। আমরা আবার একটু ইনসার্টে ফিরে যাচ্ছি, যে আমাদের যে টেবিলটা আমরা করেছিলাম এই টেবিলের যে ট্যাবটা এখান থেকে। তো এইখানে আমরা ইনসার্ট টেবিলটা দেখি না, আমরা শুধুমাত্র এই টেবিলগুলোই দেখেছিলাম। ইনসার্ট টেবিলের কাজ কি? আচ্ছা, আমি আমার কার্সরটাকে এইখানে নিয়ে আসছি। হ্যাঁ, একটু এখানে ডবল ক্লিক করলে কার্সরকে ওয়ার্ডের ডকুমেন্টের যে কোনো জায়গায় ফাঁকা জায়গায় যদি ডবল ক্লিক করা হয় তাহলে কার্সর ওখানে চলে আসে। তো আমি যদি এখন টেবিলের ইনসার্ট টেবিলটা, অর্থাৎ এইখানে যে টেবিলের অংশটা, এটা হচ্ছে আমার 10টা কলাম আর 8টা রো। এর বেশি এইখানে টেবিলের ঘর বা টেবিল বানানো আর সম্ভব না। তো আমার যদি এর চেয়ে বেশি দরকার হয় তখন আমি কি করবো? তখন হচ্ছে আমার ইনসার্ট টেবিল। এখানে আমি আমার ইচ্ছা মতন যতগুলো খুশি ততগুলো বানাতে পারবো। যদি আমি এখানে ক্লিক করি, টেবিলে যে ইনসার্ট টেবিলে ক্লিক করি, তো এখানে আমাকে দেখাচ্ছে যে নাম্বার অফ কলামস, আমার কয়টা কলাম দরকার, আর নাম্বার অফ রো, আমার কয়টা রো দরকার। তো আমি যদি কলামের এখানে 15টা দিই আর নাম্বার অফ রোতেও যদি 15টা দিই, আমার দেখতে অড দেখা যাবে যদিও, কিন্তু তারপর দিচ্ছি বোঝানোর জন্য, কারণ এখন 10/8 এটাই সীমাবদ্ধ। আর এখানে আমার এরকম কিছু সীমাবদ্ধতা নেই, তো আমি আমার ইচ্ছা মতো দিতে পারি। সো আমি যদি ওকে দিই তাহলে দেখতে পাবো এই পাশে 15টা, এই পাশে 15টা। এখন গত ক্লাসে আমার একটা জিনিস একটু স্কিপ হয়ে গিয়েছিল, আসলে মাথায় ছিল না। তো আমি যদি চাই যে এই টেবিলটাকে বড় করতে, তো সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে সেলের এই বর্ডারে আমি যদি আমার মাউসের কার্সরকে নিয়ে যাই, তাহলে আমি চাইলেই এই বর্ডারটাকে টেনে লম্বা চওড়া করতে পারি, অর্থাৎ চাপাতে পারি, ছড়াতে পারি। কিন্তু যদি আমি চাই যে পুরো টেবিলটাই, একটা সেল না বা একটা রো না বা একটা কলাম না, পুরো টেবিলটাই প্রপোর্শনালি অর্থাৎ আনুপাতিক হারে অর্থাৎ সমানভাবে বড় হয়ে যাক, তাহলে কি করতে চাই? তাহলে যেটা করতে হবে, সেটা হলো যে এই যে এই কোনায় একটা বক্স দেখা যাচ্ছে, আমি যদি এই কোনায় বক্সটার এখানে আমার কার্সরটাকে নিয়ে আসি তাহলে দেখতে পাবো যে আমার তীর চিহ্নটা দুদিকে দেখাচ্ছে। এখন যদি আমি এটাকে ধরে জাস্ট ড্র্যাগ করি, অর্থাৎ মাউসের বাটন চেপে ধরে রেখে ছাড়বো না, জাস্ট ধরে রেখে যদি ছেড়ে দিই, তাহলে কি দেখবো যে এমন বড় হয়ে গিয়েছে। আর যদি আমার এটাকে আমি একটু সরাতে চাই, তাহলে এইখান থেকে আমি যদি ড্র্যাগ করে জাস্ট একটু নিচে নিয়ে এসে ছেড়ে দিই, তাহলে দেখতে পাবো যে এটা সরে যাবে। আচ্ছা, এটা পরের পেজে এই জন্য এসছে কারণ প্রথম পেজে আমি যখন ওকে সরিয়েছিলাম তখন হচ্ছে নিচ থেকে কোনো জায়গা পাইনি। এখানে আমাদের পেজের শেষ অর্থাৎ পেজের সমাপ্তি এই বরাবর এটা নিচে চলে এসেছিল। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমরা ছোট টেবিলের ক্ষেত্রে ভালো করে দেখতে পাবো। আচ্ছা, আমি টেবিলটাকে একটু ছোট করে দিই। ওকে, এখন ছোট করার পরে আমি যদি এখান থেকে একটু সরিয়ে দিই তাহলে দেখতে পাবো যে এটা সরে যাচ্ছে, কিন্তু এটা মানে অড ভাবে সরছে, খুব ভালোভাবে সরছে না। কারণ হচ্ছে এই টেবিলটা একটা টেক্সট আকারে আছে। তো আমরা কিভাবে টেবিল সরাবো সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। এখন আপাতত যেহেতু দরকার হচ্ছে না, আমি আপাতত ওইদিকে যাচ্ছি না। আমরা ডিজাইনের বাকি অংশগুলো দেখে নিই। তো ডিজাইনের বাকি অংশগুলোর ভিতরে এখানে একটা আছে শেডিং। তো শেডিং এর কাজ হচ্ছে মূলত একটা সেলকে শেড করে দেওয়া, অর্থাৎ একটা সেলকে রং করে দেওয়া যদি আমি বলি। তো আমি যদি এই সেলটাকে সিলেক্ট করি, জাস্ট সিলেক্ট করলাম অ্যান্ড দেন শেডিং এ যে যদি আমি কালার দিই তাহলে ঠিক রং হয়ে যাবে, এরকম বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, যদি আমার এর ভিতরে কিছু লেখা থাকতো তাহলে সেটা কি হতো আমি একটু দেখি। বাংলাদেশ। তো মূলত লেখাটা কালার হবে না, কালার হবে হচ্ছে আমার সেলটা কালার হবে। তো এটাই হচ্ছে বিষয়, এটা হচ্ছে শেডিং এর কাজ। আচ্ছা, এরপর হচ্ছে বর্ডার। তো বর্ডার তো আমরা দেখলাম গত ক্লাসে, শেডিংটা দেখা বাদ ছিল। আর হচ্ছে এই পাশে আছে হচ্ছে যে আমাদের বর্ডারের লাইন, বর্ডারকে আর কি ড্র করার জন্য জাস্ট আমি বর্ডার ড্র করেছি। তো ড্র করাটা এমন হয়েছে, এটা হচ্ছে পেন কালার। আমার কালারটা কেমন হতে যাচ্ছে, আমি যদি কালারটা এটা নিতে চাই তো এটা, এন্ড দেন আমি যদি এখন ড্র করি তো এরকম হবে। আমি যদি চাই যে এটাকে
এরকম রাখবো, আমার বর্ডারটা এরকম হবে। তো জাস্ট ওরকমই হবে। তো মূলত হচ্ছে ড্র টেবিল, অর্থাৎ টেবিলকে ড্র করার জন্য আমি চাচ্ছি যে এইখানে শুধুমাত্র এতটুকু পর্যন্ত আসবে। তো বাস এতটুকু চলে আসবে। এখন কথা হচ্ছে আমি আমার টেবিলের বিষয়টাকে, টেবিলের যে বর্ডার স্টাইলটাকে এটাই নিয়ে নিয়েছিলাম, তাই এর পাশে আছে হচ্ছে ইরেজার। ইরেজার দিয়ে কি করে? ইরেজার দিয়ে হচ্ছে টেবিলকে মুছে দেয়। তো আমি জাস্ট ইরেজারটাকে সিলেক্ট করলে দেখুন আমার কার্সরটা এখন আর তীর চিহ্ন বা ইনসার্ট পয়েন্টের মতন নাই, এখন হয়ে গেছে একটা রাবারের মতন। তো জাস্ট আমি এটাকে ড্র্যাগ করে দেবো, মাউসটাকে ধরে যদি ড্র্যাগ করে দিই, তো যেটা আমার ডিলিট করতে হবে ওটার উপরে শুধু ড্র্যাগ করতে হবে, ব্যাস। তো এটা ডিলিট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, তো এই হচ্ছে আমার ইরেজ ড্র টেবিল আর বাকি অংশগুলোর কাজ। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা লেআউটের বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।